আগামীকাল বিকেলে নবান্ন থেকে একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, তোমরা আশা করি দেখতেই পেলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু মিডিয়ার সামনে পরিষ্কার বলেছেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য তোমাদেরকে ফর্ম ফিল আপ বা এনরোলমেন্ট কিন্তু করতে হবে এবং তার সাথে সাথে যুব শক্তির আপডেট কি রয়েছে সেই বিষয়েও বলা থাকবে। তোমরা অনেকেই যুব শক্তির আপডেট কি রয়েছে বা টাকা কবে ঢুকবে এই বিষয়ে জানতে চেয়েছো, আমি সেটা পরে আসছি। আগে বলি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। দেখো, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আজই কিন্তু মিডিয়াতে তিনি জানিয়েছেন পরিষ্কার যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য 3000 টাকা পাওয়ার জন্য নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে বা এনরোলমেন্ট কিন্তু করতে হবে। তবে এখনও পর্যন্ত আগের যে লক্ষ্মীর ভাণ্ডার ছিল সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটাই কিন্তু ঢুকবে যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডারের যাবতীয় কাজ পুরোপুরিভাবে কমপ্লিট হয়। তো তার জন্যই কিন্তু এই নতুন করে এনরোলমেন্ট করতে হবে বা ফর্ম ফিল আপ করতে হবে, বুঝতে পেরেছ, টাকাটা পাওয়ার জন্য। এবং যত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে জমা করবে তাদেরকে কিন্তু তাড়াতাড়ি প্রকল্পে 3000 টাকা কিন্তু ছাড়া হবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। অর্থাৎ তুমি যত তাড়াতাড়ি এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম তার এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা ঢুকে যাবে, এমনটাই তিনি জানিয়েছেন। আগামীকাল বুধবারেই কিন্তু ফর্মগুলোকে ছাড়া হবে। তারা কিন্তু মিটিং করবে, এটাও তিনি বলেছেন। তাদের একটা মিটিং হবে, সেই মিটিংয়ে কিন্তু আরও বিভিন্ন তথ্য বা বিভিন্ন ডিটেলস সেখানে কিন্তু আলোচনা হবে এই বিষয়ে। তবে আপাতত কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। বিডিও অফিসের আধিকারিকরা কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এই ফর্মগুলোকে বিলি করবে এবং বাকি হেল্পও কিন্তু তারা করবে, এমনটাই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু এমনটাই জানিয়েছেন। তবে আমার মনে কিন্তু একটা ডাউট রয়েছে যে প্রত্যেককে কি ফর্ম ফিল আপ করতে হবে না যারা নতুন ফর্ম ফিল আপ করতে চাইছে তাদেরকেই করতে হবে। যদি প্রত্যেককে নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার কিন্তু রয়েছে, অনেকটা টাইমও কিন্তু লেগে যেতে পারে। তো এই বিষয়ে কিন্তু আমার মনে কিন্তু একটা ডাউট রয়েছে। আগামীকাল কিন্তু বুধবারে এই বিষয়ে পুরো ব্যাপারটা কিন্তু আমাদের সামনে কিন্তু চলে আসবে, তখন কিন্তু সাথে সাথে আমি তোমাদের আপডেট দিয়ে দেব। তাই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আপডেট সবার আগে পেতে। তো আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্ট করে লিখে জানাও। এবারে আসি যুব শক্তি প্রকল্পের আপডেট নিয়ে। দেখো, আমি তোমাদের আগের দিন একটা ভিডিওতে দেখিয়েছি যে তোমাদের যুব সাথীর যে পোর্টালটা ছিল, যুব সাথীর যে সরকার দ্বারা পরিচালিত যে পোর্টালটা ছিল সেই পোর্টালটাকে কিন্তু নতুন করে সাজানো হয়েছে। আমি সেই বিষয়ে প্রপার ভিডিও কিন্তু তোমাদেরকে আমি দিয়েছি এবং সেখানে কিন্তু বিভিন্ন লোগো সরিয়ে সাদা বা নীল কালার থেকে সরিয়ে পুরো গেরুয়া কালার কিন্তু করা হয়েছে এবং আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী তার ছবি কিন্তু সেখানে লাগানো হয়েছে নতুন করে, বুঝতে পেরেছ। অতএব দেখো, যুব শক্তির টাকা তোমরা যারা ভাবছো যে হয়তো টাকা দেবে না, টাকা কিন্তু ঢুকবে, হয়তো দেরি হচ্ছে যেহেতু যে পোর্টালের কাজ সেটা কিন্তু অলরেডি এগোচ্ছে আস্তে আস্তে। তো অতএব টাকা কিন্তু তোমাদেরকে দেবে। দেখো, এমনটাও শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে যে পরবর্তী জুন মাসের দিকে টাকা কিন্তু ধাপে ধাপে ঢুকতে পারে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্রে কিন্তু জানা যাচ্ছে, আমি সেগুলো দেখেছি। তো দেখো, তোমাদের জুন মাসের দিক থেকে টাকা ঢুকে যাবে আশা করি, এবং যদি নাও ঢোকে জুলাই মাসের দিকে কিন্তু টাকা ঢুকে যাবে। তবে এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যারা সত্যিকারের বাসিন্দা, পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারাই কিন্তু টাকাটা পাবে। পশ্চিমবঙ্গের বাইরের কোনো ব্যক্তি কিন্তু এই টাকা পাবে না। এবং যারা ভুলভালভাবে যারা আবেদন করেছিল তাদের কিন্তু ডকুমেন্টগুলোকে খতিয়ে দেখা হচ্ছে এবং যারা নকল বা যারা ভুলভাবে আবেদন করেছে তাদেরকে কিন্তু ঝাড়াই বাছাই করে যারা প্রকৃত উপভোক্তা তাদেরকেই কিন্তু এই যুব শক্তির 3000 টাকা দেবে। তো এমনটাই কিন্তু জানা গেছে। তোমরা জানো 55 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্ট যুব শক্তির বা যুব সাথীর, সেগুলোকে কিন্তু আবারও রিভেরিফিকেশান হচ্ছে। তো ফলে সেখানে কিন্তু প্রচুর ফর্ম বাতিল হতে চলেছে। যারা ভুলভাবে আবেদন করেছে, নকল বা জালি ফর্ম ফিল আপ করেছে বা ডকুমেন্ট যারা দিয়েছে তাদেরকে কিন্তু ছাঁটাই বাছাই করা হবে।
তো অতএব যারা সত্যিকারের জেনুইন উপভোক্তা তারা কিন্তু পরবর্তী তোমরা জুন মাসের দিক থেকে টাকা পেতে শুরু করতে পারো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে। বুঝতে পেরেছো? তো এই ছিল অন্নপূর্ণা ভাণ্ডার বা যুব শক্তি প্রকল্পের আপডেট। তো এরকম আপডেট পেতে সবার আগে তোমরা প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। যখনই আপডেট আসবে সাথে সাথে কিন্তু আমি এই চ্যানেলে আপডেট দিয়ে দেব। পাশাপাশি এই ভিডিওটিকে তোমরা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।